ভূতনির বন্যা পরিস্থিতি রেশ কাটতে না কাটতে ভয়ঙ্কর পরিণতি ঘটল দিনমজুর পরিবারের। বুধবার রাতের অন্ধকারে পুড়ে ছাই 5টি বাড়িসহ সমস্ত আসবাবপত্র। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস হিরানন্দপুরের দিনমজুর পরিবারের। ভূতনি হিরানন্দপুর পঞ্চায়েতের অন্তর্গত গোপালতলা গ্রামের বাসিন্দা মনোজ মণ্ডল, বয়স 32। পরিবারের বৃদ্ধ মা ছাড়া রয়েছে স্ত্রী এবং 3 নাবালক সন্তান। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক এবং এলাকায় দিনমজুরি করে চলে সংসার। বিগত কয়েক মাস আগে হওয়া ভয়াবহ বন্যায় 2 মাস জলমগ্ন ছিল গোটা এলাকা সহ তাদের বাড়ি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতেই বাড়ি ফিরে দেখেন বাড়ি ভেঙে পড়েছে। কোনো ক্রমে সেই দশা কাটিয়ে বাড়ি মেরামত করে নতুনভাবে 3টি টিনের চাল ও খড়ের দেওয়াল দেওয়া ঘর থাকার যোগ্য করেছিলেন। তার মধ্যে এই দিন ঘটে অঘটন। বুধবার রাতে সন্তানদের নিয়ে বুধবার রাতে সন্তানদের নিয়ে বাড়িতে ছিলেন স্ত্রী ও বৃদ্ধ মা। তিনি এই অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রথম দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে এসে তাদের ঘর থেকে বের করে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে খড়ের দেওয়াল থাকার কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিমেষের মধ্যে 3টি ঘর ভস্মীভূত হয়। পাশের 2টি বাড়ি সেভাবে ক্ষতিগ্রস্ত না হলেও ঘরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের ফলে বর্তমানে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের। আমি তো শুনতে পেয়েছি এখানে যা শর্ট সার্কিট হয়ে যা আমাদের আগুন লেগেছে, এবং আমাদের তো পুরো ভূতনি 2.5-3 মাস বন্যায় প্লাবিত হয়েছিল। খুব দুঃখজনক ব্যাপার, একদম খুব কষ্টের মাধ্যমে দিন যাপন করেছে। এতে বন্যাতে অনেক সব বাড়িঘর নষ্ট হয়ে গেছিলো। সেই দুঃখজনক ব্যাপারের উপর দিয়ে এখন সর্বশান্ত হয়ে গেছে, পুরো একেবারে সব সর্বস্ব ছাই হয়ে গেছে, একদম ভস্ম হয়ে গেছে। আমরা ব্লক প্রশাসনের উপর দিয়ে আমাদের যা সহযোগিতা করার সেটা করা হয়েছে, এবং ব্লক কর্তৃপক্ষকে আমি আমার পঞ্চায়েত সমিতির আন্ডার দিয়ে আমি বিশেষভাবে জানাবো যেন তাদের কোনো বাড়ি ঘরের ব্যবস্থা করা যায়। এখন কিভাবে বসবাস ওদের? এখন তো খুব কষ্টের মাধ্যমে চলছে। পুরো একেবারে আকাশ দেখা যাচ্ছে বাড়ির মধ্য দিয়ে। কোনো রকম ছাদ নেই, উপরে কোনো একটা টিনের বা খড়ের যে চাল থাকবে তাও কিছু নেই, সর্বস্ব খোলা আকাশের নিচেই বলা যায়। একদম খোলা আকাশের নিচেই। আচ্ছা, আমরা আমাদের পঞ্চায়েত সমিতির আন্ডার হয়ে আমি যেটুকু পেরেছি আমি সহযোগিতা করেছি। আপনি ব্যক্তিগত উদ্যোগে হেল্প করলেন? হ্যাঁ, ব্যক্তিগত উদ্যোগে আমি হেল্প করেছি, যা কিছু বস্তু দিয়ে আমি সহযোগিতা করতে পেরেছি। এবং আমি আরও চেষ্টা করব ব্লক বিডিও সাহেবের কাছ থেকে যেন এদের বাড়ি ঘরের সুব্যবস্থা করা যায়। বাড়িতে আগুন লেগে গেছে কারেন্টে, কিছু জানি না, বুঝতেও পারছি না কেমন ভাবে হলো না হলো, কিছু জানি না এগুলা সব। তারপর আগুন যখন লাগলো তখন কি করলেন? আগুন লাগলো তো সব মানুষ এসে সব ঘুটাইলে, লোক জুটলো, সব বিহার করলে আমাদের। এবি আমরা বাঁচতাম না, ছেলে পিলে সব চলে গেল। আচ্ছা, এই করছি, আমার টাকা পয়সা ধন সব চলে গেল, কোনো জিনিস নেই আমার। শীত বস সাইকেল মোকেল বিছনা সাজা বউটি গহম চাউল কিছু আমার বেঁচে না। কত টাকা ছিল? 6,000 টাকা ছিল, কিছু নেই। চাঁদি বন্দি সব ছিল, টাকা মাগা ছেলে পিলা সোনা সবই ছিল। কাঠ উঠ কিছু নেই। আগুন যখন লাগে ঘরেই ছিলেন? ঘরেই ছিল, আমি বেরিয়ে গিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমার শ্বশুরি মারতেই খালি ছিল, আমি ছেলেপিলা হুতাশে বেরিয়ে গেছিলাম। আমিও বাঁচতাম না, 3-4টা ছেঁড়া আছে, মেয়ে আছে, ছেলে 2টা, কি ভাগে লেগেছে ওটাও আমি বুঝতে পারি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আকাশের ইচ্ছা আছে, কি করব, কেমন ভাগে কি করব, কোনো বুদ্ধি কুলেছে না আমার ইচ্ছে। কি চাইছেন? কি যে আমি বাড়ি ঘরে আমার কিছু নেই, ওটাই আমি চাচ্ছি। কি খাবো না খাবো, আমি কেমন করে থাকবো, ছোট ছোট বাচ্চা আছে, মেয়ে আছে। স্বামী কি করে? স্বামী লেবারি কাজ করে, স্বামীও পারে না, খাটতে পারে না, কোমর টোমর দিয়ে ব্যথা দিয়ে ভালো থাকে না। মাঝে মধ্যে বাইরেও যায়? হ্যাঁ, বাইরেও যাই আমিও। আচ্ছা, কষ্ট, গরিব জান, কি করবো, এই চালিয়ে ফুলিয়ে খাচ্ছি, ফেটে ফুটে খাচ্ছি। যে গরিব জন কোথায় যাবো আমরা, কথা।